ওই ভাতঘর না চাকসু। আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় ছাত্র সংসদ, এটা বিগত ৩৬ বছর ধরে চালু নেই। আমরা আমাদের যে জুলাই অভ্যুত্থান ছিল, সেখানকার একটি অন্যতম আকাঙ্ক্ষা ছিল যে ছাত্র সংসদ ভিত্তিক ছাত্র রাজনীতি, যেটার ফলশ্রুতিতে আমরা বিপ্লব পরবর্তী সময়ে আমাদের এই প্রশাসনের কাছে এটি একটি আমাদের অন্যতম চাহিদা ছিল বলতে পারেন। এর পরিপ্রেক্ষিতে আমরা হচ্ছে অনেকগুলো তাদেরকে আমরা স্মারকলিপি দিয়েছি, তাদের সাথে আমরা বসেছি। তো তারা আমাদেরকে অনেক সময় আমাদেরকে নিয়ে তারা 2বার বসেছে, তারপরও তাছাড়া তারা আমাদেরকে অনেকবার হচ্ছে কথা দেওয়ার পরেও তারা দেখা গেছে সেভাবে কোনো পদক্ষেপ নেয় নাই, যার ফলশ্রুতিতে আমাদের এই আন্দোলন এখনও চলমান আছে চাকসু কেন্দ্রিক। আমরা চাই এবং অন্যান্য ছাত্র সংগঠনও চাই যে চাকসু দ্রুত নির্বাচন দেওয়া হোক। চাকসু ভবনটা ছাত্রদের অধিকার কেন্দ্রিক একটি ভবন, এখানে ছাত্র নেতারা থাকবেন যারা চাকসুতে বৈধভাবে নির্বাচিত হয়ে আসবেন। কিন্তু আমরা এবং আমাদের সিনিয়ররাও এই অভিজ্ঞতা নিয়েছেন যে এখানে আসলে এই খাবার অর্থাৎ সিঙ্গারা, চা, সমোসা, তারপরে ভাত ছাড়া আর কিছু পাওয়া যায় না। এবং আমরা মাঝে মাঝে দেখি আমাদের শিক্ষকরা এটাকে ভাড়া দেন কমিউনিটি সেন্টার হিসেবে, বিয়ের অনুষ্ঠানও হয়, সেখান থেকে আমরা এটা শেয়ার করে, বিশেষ করে আমরা যদি লক্ষ্য করি আমাদের জুলাই বিপ্লবে আমরা যখন হাসিনা আমাদেরকে সবাইকে বললো যে তারা রাজাকারের নাতিপুতি, আমরা তখন এটা সেটার করে বলছিলাম আমি কে তুমি কে রাজাকার রাজাকার। তেমনিভাবে এটা একটা প্রতীকী প্রতিবাদ বলতে পারেন, হচ্ছে আমাদের ক্ষোভের বহিঃপ্রকাশ। এইখান থেকে যে আমরা মনে করছি যে যে কাজটা চলতেছে এখানে সেই অনুযায়ী নামটা হওয়া উচিত, সেটা দিয়েছি। আর জোবরা যে নাম, এটা আসলে আমরা ছোট করার জন্য দিইনি, কারণ জোবরাবাসীদের সাথে আমাদের কোনো এই চাকসু নিয়ে কোনো সম্পর্কিত নই। আসলে এখানে খাবার কিরকম সেটা ম্যাটারই করে না, কারণ এটা কোনো খাবারের দোকান হওয়ার কথা না। এই ভবনটার নাম হচ্ছে যে চাকসু ভবন। এটা শিক্ষার্থীদের অধিকার নিয়ে এই ভবনে কথা বলা হওয়ার কথা, কিন্তু এখানে একটা খাবারের রমরমার ব্যবসার মতো হয়ে গেছে। কিন্তু এটা 35 বছর ধরে নিজের পারপাসই সার্ভ করতেছে না। তো এখানে খাবার কিরকম আসলে সেটা ম্যাটারই করে না, এটা এরকম একটা হোটেল হওয়ার কথা না। এখানে শিক্ষার্থীদের অধিকার নিয়ে কথা বলার কথা, সেটা হচ্ছে না। তো এখানে খাবার কি আমার মতো এটা ম্যাটার করে না। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 36 বছর যাবৎ কিন্তু চাকসু অকেজ একটা অবস্থার মধ্যে দিয়ে আছে। তো এবং চাকসু ভবনটাকে কী ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে? চাকসু ভবনে এখন কিন্তু চাকসু কেন্দ্রিক কোনো কার্যক্রম নেই। এখানে একটি মানে স্থায়ী একটি হোটেল দেওয়া হয়েছে এবং এখানে যে সমস্ত কার্যক্রম আছে সেই সমস্ত কার্যক্রমের উপরে ভিত্তি করে আমরা আসলে চাকসু ভবনের নামকরণটা করেছি চাকসু ভাতঘর অ্যান্ড কমিউনিটি সেন্টার। তো আমাদের নামকরণ দেওয়ার ক্ষেত্রে এখানে এই ভবনটিকে ঘিরে যে কার্যক্রমগুলো হয়, আমরা সেই কার্যক্রমগুলোর দিকে ফোকাস রেখে এই নামকরণটা করেছি। এবং আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে একাধিকবার মিটিং করার পরেও বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদেরকে শুধু আশ্বস্ত করেছে। তারা আশ্বস্ত করে আমরা যখনই কোনো দাবি দাওয়া নিয়ে তাদের কাছে গিয়েছি, তারা আমাদেরকে আশ্বাস দিয়ে আমাদেরকে ঝুলিয়ে রেখেছে এবং তাদের মন থেকে কখনো তারা ফিল করে নাই যে আসলে আমাদের চাকসুটা দরকার, চাকসু ছাত্রদের অধিকার, চাকসুটা তাদেরকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে চাকসু দিয়ে তাদের চাকসুর মাধ্যমে ছাত্র প্রতিনিধিরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আসে, তারা এটা কখনো ফিল করে না। আমরা ইসলামী ছাত্র মজলিসের পক্ষ থেকে ইতিমধ্যে অনেক আগে ফেব্রুয়ারিতেই প্রশাসনকে স্মারকলিপি দিয়েছিলাম অতি দ্রুত নির্বাচন আয়োজনের ব্যাপারে। এর পরবর্তী সময়ে প্রত্যেক ছাত্র সংগঠন ঐক্যমতের ভিত্তিতে আমরা সম্মিলিত চাকসু আন্দোলন নামে একটা ব্যানার তৈরি করেছিলাম এবং পরবর্তীতে সেখান থেকে কোনো একটা ব্যাপারে মতবিরোধ হওয়ার পরে আবার চাকসু আদায় আন্দোলন নামে আমরা বিভিন্ন দাবি দেওয়া নিয়ে এবং চাকসু কেন্দ্রিক, মূলত আমাদের মেইন ফোকাসটা ছিল চাকসু আদায় কেন্দ্রিক, চাকসু আদায় আন্দোলন সেটা নিয়ে কাজ করেছে। এর পরবর্তীতে আমরা আরও কিছু দাবি দেওয়া আমাদের আগে ছিল, আপনারা দেখেছেন পোষ্য কোটা বাতিলের জন্য, ভর্তি ফি কমানোর জন্য, আবাসন নিয়ে, এই সবগুলো ব্যাপার আমরা যে আগের প্ল্যাটফর্ম থেকে আন্দোলন করেছিলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংস্কার আন্দোলন, সেখান থেকে যেহেতু আমাদের চাকসুটা আমাদের বড় একটা চাওয়া ছিল সংস্কার আন্দোলনের। সো আমরা সংস্কার আন্দোলনের ব্যানারে আবার চাকসুটাকেও চেয়েছি এবং চাকসুকে আমাদের প্রধান চাওয়া হিসেব করে আমরা আমাদের সবগুলো দাবি আমাদের চাওয়ার মধ্যে নিয়ে এসেছি। বিশ্ববিদ্যালয় প্রশাসনের মৌখিক সহযোগিতা পাচ্ছি, যেমন আপনি বলতে পারেন মাননীয় উপাচার্য প্রশাসন যিনি রয়েছেন, তিনি কথায় কথায় সবসময় বলেন যে আসলে আমার এই মুহূর্তে সবচেয়ে বড় এবং মেগা প্রজেক্ট হচ্ছে চাকসু নির্বাচন দেয়া। সেই ফেব্রুয়ারির 18 তারিখ তিনি আমাদেরকে প্রথম এই শব্দটা বলেছিলেন যে আমাদের পরবর্তী মেগা প্রজেক্ট হচ্ছে 2টা, একটা হচ্ছে কনভোকেশন আর একটা হচ্ছে চাকসু নির্বাচন। কনভোকেশনটা হয়ে যাওয়ার পরও ছাড়া আবার আমাদেরকে বলেছিলেন যে তার একমাত্র মেগা প্রজেক্ট হচ্ছে চাকসু নির্বাচন। মৌখিকভাবে সেই কথা তার কাছ থেকে শুনলেও বাহ্যিক কাজে এখনো পর্যন্ত কোনো রকমের অগ্রগতি আমরা দেখতে পাচ্ছি না। সুতরাং এজন্য বললাম যে মৌখিক সহযোগিতাটা পাচ্ছি, বাস্তবিক প্রয়োগের ক্ষেত্রে কাজের যে সহযোগিতা, তাদের যে অগ্রগতি, সেটা আমরা কোনোভাবেই দেখছি না। জোবরায় তো আমরাও থাকি আসলে, বা বিশ্ববিদ্যালয়ের ভৌগোলিক অবস্থান যেখানে, সেই জায়গাটাকে তো আমি খাটো করে দেখার কোনো মানেই হয় না। এখানে আমরা কোনোভাবেই জোবরাকে স্লেজিং করে, জোবরাকে শেমিং করে আমরা এটা করিনি, বরং এই যে ভবনটা রয়েছে চাকসু ভবনটা, বিগত 36 বছর যাবত আপনারা জানেন এখানে শুধু স্টুডেন্টরা দুপুরের খাবার খাচ্ছে, সকালের নাস্তা করছে। মাঝে মধ্যে আমরা বিগত দিনে দেখেছি বিভিন্ন
বিবাহ অনুষ্ঠান, সভা সেমিনারের জন্য এটা ভাড়া দেওয়া হচ্ছে। ওই জায়গা থেকে আমরা এই জোবরাকে না, বরং হচ্ছে এই ভবনটাকে একটু বিদ্রূপ করে আমরা প্রতিবাদটা করেছি যে এই ভবনের একমাত্র কাজ হচ্ছে এখানে ভাতঘর, ভাত পাওয়া যায় এবং কমিউনিটি সেন্টার হিসেবে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে। জোবরার অধিবাসী যারা রয়েছেন তারা যদি ভুল কিছু বুঝে থাকে, আমরা আসলে তার জন্য আন্তরিকভাবে ক্ষমা চাচ্ছি। তাদের প্রতি আমাদের কোনো রকম বিদ্রূপ নাই, ক্ষোভ নাই। আমরা এই গ্রামে থাকি, এই গ্রামের প্রত্যেকটা মানুষকে সাথে নিয়ে আমরা থাকি এবং তাদেরকে মন থেকে আসলে ভালোবেসে থাকি। তারাও আমাদেরকে যথেষ্ট ভালোবাসেন বলেই আমরা তাদের সহযোগিতা পেয়ে থাকি বিভিন্ন সময়ে। সুতরাং জোবরার যেসব ভাই বন্ধুরা আছেন আমাদের, তাদেরকে আমি বলবো যে আপনাদের প্রতি আমাদের কোনো রকম ক্ষোভ নেই, কোনো রকম বিদ্রূপ নেই, বরং আমরা আপনাদেরকে ভালোবাসি এবং আপনারা আমাদেরকে ভালোবাসেন বলেই আমরা সহাবস্থানের ভিত্তিতে এখানে থাকতে পারছি। আসলে আমি হাবিবুল্লাহ খালেদ, দপ্তর সম্পাদক, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাখা। দেখেন, ফেসিবাদের সময়ে এই ক্যাম্পাসে শিক্ষক নির্বাচন, কর্মকর্তা কর্মচারী নির্বাচন, অফিসার নির্বাচন, সব নির্বাচন হয়েছে, কেবল ছাত্র সংসদ নির্বাচন হয় নাই। আমরা ভেবেছিলাম যে ফেসিবাদের পরবর্তী জুলাইয়ের পর যে প্রশাসন এসেছে তারা আমাদের দ্রুত সময়ের মধ্যেই ছাত্র সংসদ নির্বাচন দিবে, কিন্তু প্রায় 1 বছর হয়ে যাচ্ছে, এখনও চাকসু নির্বাচনের কোনো ধরনের প্রশাসন থেকে আমরা কোনো ধরনের পরিকল্পনা দেখছি না। ছাত্র শিবির গত বছরের সেপ্টেম্বরে আমরা 24 দফা দিই, তার মধ্যে একটা ছিল দ্রুততম সময়ের মধ্যে চাকসু নির্বাচন। এরপরে আমরা প্রশাসনকে কয়েক দফায় স্মারকলিপি দিয়েছি চাকসু নির্বাচনের রোডম্যাপ চেয়ে। এরপর আমরা 19 মে আমরা বিক্ষোভ মিছিল করেছি 7 দফা দাবিতে, তার মধ্যে একটি দফা ছিল চাকসু নির্বাচন দেওয়া। এরপরে আমরা গত 23 তারিখ আমরা সংবাদ সম্মেলন করেছি চাকসু নির্বাচনের দাবিতে। ছাত্র শিবির আমাদের একটাই দাবি যে আমরা 36 জুলাইয়ের মধ্যেই চাকসু নির্বাচন চাই। চাকসু নির্বাচন শিক্ষার্থীর অধিকার, সে অধিকার আমরা ফিরিয়ে পেতে চাই। ডালিনের উত্তর আর হালদা নদীর পানি আরো বেশি সুন্দর। কি হই ডালিন ফুল অনরসন ভিডিও দেখতে লাগবেন। ডালিন ড্রেক কে টিউবওয়েলের পানির মতো কি হই